নিজেকে খুব চালাক মনে করছো? আমাকে ওপর থেকে দেখে তাড়াতাড়ি ঘরে ঢুকে এসে কেকার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিয়ে ওকে অ্যাক্সিডেন্টের অভিনয় করতে বলেছো। আবার এখন আমারই চোখের সামনে দিয়ে ফোন নিয়ে বেরিয়ে যাচ্ছ। আমার একটু ফোন করার দরকার ছিল। একদম বাজে কথা বলবে না। কিসের দরকারি ফোন? হ্যাঁ, কাকে কোন দরকারে তুমি ফোন করবে সেটা আমি খুব ভালো করে জানি। রাধা রানীকে, তাই তো? ফোনটা দিন বলছি, ফোনটা দিন। এবার বলুন, সত্যি কথা বলবেন নাকি? রাধারানী আপনাকে বলেছিল প্রকাশবাবুকে যে করে হোক রাস্তা বের করতে, যাতে তাকে খুন করতে পারে। ম্যাডাম বিশ্বাস করুন, আমাকে শুধু ওখান থেকে বলা হয়েছিল প্রকাশবাবুকে ফোন করে এটা বলতে যে কেকার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেটা কেন কি কারণে আমি কিছু জানি না। কিছু জানেন না? তা আপনার জানতে ইচ্ছা করেননি? জিজ্ঞেস করেননি কিছু? আপনি তো জানেন বোধহয় যে ওনাকে কিচ্ছু জিজ্ঞেস করা যায় না। বাহ, আপনাদের সবার মাথায় দেখছি রাধারানীর কাছে একেবারে বিকিয়ে আছে। তো কেন? উনি একটা হুকুম করবেন না, সঙ্গে সঙ্গে সেটা তামিল করতে হবে, কোনো প্রশ্ন না করে। রাধারানী যা বলবে কোনো কথা না বলেই তা মানতে হবে। কেন? কারণটা কি? প্রকাশবাবু? হ্যাঁ প্রকাশবাবু বলুন। মিস্টার মুখার্জি, আপনি কোথায়? আমি কেকার সঙ্গেই আছি, চিন্তা করবেন না, ওর কিছু হয়নি, সুস্থই আছে। কিন্তু এদিকে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। একটা বড় গাড়ি এসে আমার গাড়িটাকে স্ম্যাশ করে দিয়ে গেছে। লোকজনেরা সহদেবকে হসপিটালে নিয়ে গিয়েছিল, কিন্তু ওকে ওকে বাঁচানো যায়নি। কি? ম্যাডাম আপনি এখানে নেমে যান। নেমে যাব? হ্যাঁ ম্যাডাম, এই গাড়িতে থাকলে আপনি সেফ নন। ওরা স্যারের গাড়িটাকে দেখে টার্গেট করেছে। আপনি প্লিজ নেমে যান। আমি গাড়িটা নিয়ে বড় রাস্তায় যাচ্ছি। ওরা যদি গাড়িটাকেই টার্গেট করে থাকে তাহলে তো আপনিও এখানে সেফ নন। আমি ঠিক বেরিয়ে যাবো ম্যাডাম। আপনি 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 প্লিজ নেমে যান ম্যাডাম। প্রকাশবাবুর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার ড্রাইভার মারা গেছে। সহদেবদা মারা গেছে? হ্যাঁ, আর এটা অ্যাক্সিডেন্ট নয়, খুন, প্ল্যান্ড মার্ডার, যেটা করেছে রাধারানী। আমার কাছে তার প্রমাণ আছে। শ্রীমন্ত বাবু, এই খুনের জন্য আপনারা প্রত্যেকে দায়ী। ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ইজ রেসপন্সিবল। আপনারা কেউ যাতে পালাতে না পারেন সেটা আমি দেখব। প্রকাশবাবু, হ্যাঁ, আপনি বাড়ি থেকে বেরোবেন না, কোনো মতে কোনো অবস্থাতেই বেরোবেন না, কোনো খবর এলেও বেরোবেন না, এমনকি মৃত্যু সংবাদ এলেও বেরোবেন না। শুধু আপনি নয়, আপনার বাড়ি কেউ যেন বাড়ির থেকে না বেরোয়, এটা আমি বলে রাখলাম। বাবা, আমার কেকা, আমার কেকাকে আমি কাদের বাড়ি পাঠিয়েছি। আমার মেয়েটাকে কিসের এত ভয়? কি গোপন কথা রাধারানী জানে আপনাদের সম্বন্ধে, যার জন্য সে আপনাকে ব্ল্যাকমেল করছে? আপনি
আপনি কি সব বাজে বাজে কথা বলছেন? আমাদেরকে কেন ব্ল্যাকমেল করবে? সেই কারণটাই তো আমি জানতে চাইছি তোমাদের কাছে। আর শোনো, তুমি বেশি ওপর চালাকি করবে না, তাহলে নিজের সঙ্গে সঙ্গে বাকি সবাইকে বিপদে ফেলবে। বলুন শ্রীমন্ত বাবু, এমন কি ঘটলো যে আপনি নিজের বেয়াইকে মৃত্যুর দিকে ঠেলে দিতে এক ফোঁটা দ্বিধা বোধ করলেন না? আরে ম্যাডাম, আপনি বিশ্বাস করছেন না কেন? না, করছি না। আমি আপনাদের কথা বিশ্বাস করছি না, কারণ ওই গাড়িটাতে প্রকাশ বাবু বা তার স্ত্রীর থাকার কথা ছিল, আর তাদের মধ্যে যে কোনো একজন থাকলেই সহদেবের মতোই অবস্থা হতো তার। কেন কেন আপনারা আমার বাবা মার সাথে এরকম করলেন? বলুন, কেন করলেন? কি ক্ষতি করেছে আমার বাবা মা আপনাদের? কেন আপনারা মেরে ফেলতে চাইছেন আমার বাবা মাকে? কেন কেন তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে? বলো, কেন করলে? কেন এত বড় নাটক করলে? কেন আমাকে মিথ্যে কথা বললে? কেন বললে? চুপ করে থেকে লাভ হবে না শ্রীমন্ত বাবু, বলুন। এবার এই কেনগুলোর উত্তর দেবেন, না হলে কিন্তু যত সময় বাড়বে বিপদ তত বাড়বে। বলুন আমাকে, কি কারণে আপনারা রাধারানীর কাছে ব্ল্যাকমেইল হচ্ছেন? আমাদের আসলে কিছু করার ছিল না। আমরা কি জানেন তো, আমরা কিছু বলো না এদেরকে, এদের কাছে কিছু বলো না। হ্যাঁ, এদেরকে কিছু বলো না। আমি জানতাম এমন সর্বনাশটা হবে। কি লুকোচ্ছ তোমরা আমার কাছ থেকে? বলো, কি লুকোচ্ছ তোমরা? বাবা কিছু বলো না। ব্যাস ব্যাস, আর লুকোতে যাস না রানা। এরপর লুকোতে গেলে আমরা নিজেরা বিপদে পড়ে যাব। ম্যাডাম দেখুন, আমি যখন বেআইকে ফোন করেছিলাম, আমি কিন্তু জানতাম না যে ওনাকে খুন করার প্ল্যান করা হচ্ছে। সত্যি জানতেন না? তা আপনার মনে কোনো সন্দেহ হলো না যে রাধারানী আপনাকে এরকম একটা মিথ্যে ফোন করতে বলছে কেন? আর ফোনটা যখন করেছেন তখন তো আপনার তাহলে রেডি থাকার কথা ছিল, যাতে প্রকাশবাবু এসে দেখে যে তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আগে থেকে ওর ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখতেন। হঠাৎ আমি আসার পরেই রানা তড়িঘড়ি ওকে ব্যান্ডেজ করালো কেন? আপনারা তার মানে জানতেন যে প্রকাশবাবু আসবেন না, যে এই বাড়ি অবধি তিনি পৌঁছাতেই পারবেন না, তাই খুব ক্যাজুয়ালি ছিলেন। যে আসবে না জানতাম, তো তাই বলে খুন? না না, আপনি বিশ্বাস করুন, আমরা এটা ভাবিনি। কিন্তু থামুন, এসব কথা বলে কোনো লাভ নেই। আপনি তার মানে জানতেন যে প্রকাশবাবুর সাথে একটা কিছু ঘটবেই, আর যেটা ঘটবে সেটা ভালো কিছু নয়। এরপরেও আপনি নিজেকে নির্দোষ বলবেন? আমি সব বলছি। কেকামা, তুমি একটু নিচে যাবে? না, আপনি আমাকে মা বলবেন না। আপনাদের আসল রূপ আমার চেনা হয়ে গেছে। কেন আমি নিচে যাবো? হ্যাঁ, কেন যাব? আসলে আমার ওনাকে কিছু বলার আছে। যা বলবেন আমি সব শুনবো, কোথাও যাব না আমি। আপনাদের এই ভালো মানুষের আড়ালে আর কি কি করেছেন সেটা তো আমার জানা দরকার, তাই না? এখানে আপনারা আমার বাবাকে খুন করার প্ল্যান করেছিলেন, এর মধ্যে আপনারা প্রত্যেকে ইনভলভ, প্রত্যেকে। আমি সব শুনবো ম্যাডাম, আমি সব শুনবো। ও থাকবে এখানে, আপনার যা বলার বলুন। বলো, সব বলো, সবাই শুনুক, সবাই শুনুক। বলুন শ্রীমন্ত বাবু। এই সব কিছু শুরু অনেক দিন আগে। আমি আর আমার পরিবার বহুকাল আগে থেকেই রাধারানীর কাছে যাই। ওনার ওপর আমাদের অসীম ভক্তি। আসলে আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করতো, নাম সীমা। অল্প বয়সী মেয়ে, চেহারা টেহারা মোটামুটি ভালোই ছিল।
রাখো। মামিরা এসে যাবে। ওদের আসতে অনেক দেরি। জয়কার